2024 সালটা দারুণভাবে শেষ করেছে আর্জেন্টিনা। 2024 সালের শেষ অংশে এসে ফিফা সবশেষ র্যাঙ্কিং প্রকাশিত সবার উপরে থেকেই বছর শেষ করেছে আলবিসেলেস্তেরা। শুধু তাই নয়, কর্নেবল অঞ্চলে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে সবার উপরেই অবস্থান করছে মেসির দেশ। পয়েন্ট টেবিলে সবার শীর্ষে থেকেই বছর শেষ করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রশ্ন হলো 2025 সালের নতুন বছরে আলবিসেলেস্তেদের সামনে চ্যালেঞ্জ থাকবে। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলছে মোট 12টি ম্যাচ, যেখানে 12 ম্যাচে অর্জন করেছে 25 পয়েন্ট। বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনাকে জায়গা করে নিতে হলে আর্জেন্টিনার প্রয়োজন আর কেবল 2টা পয়েন্ট। 27 পয়েন্ট হলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ 6 দলের মধ্যে থেকে লে অফ ছাড়াই সরাসরি মূল পর্বে যেতে পারবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা দলের মধ্যে সরাসরি 6 দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে। বাকি একটা দলের জন্য থাকবে সুযোগ। বাকি সপ্তম দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। তাই প্লে অফ না খেলে সরাসরি বিশ্বকাপের মঞ্চে জায়গা করে দিতে হলে আর্জেন্টিনার হাতে দরকার আর মাত্র 2টা পয়েন্ট, অর্থাৎ 2টি ড্র বা একটিতে জিততে হবে। হাতে বাকি আছে আর মাত্র 6টি ম্যাচ। আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ খেলবে মার্চের ফিফা উইন্ডোতে। 20 মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে থাকবে। এরপর 25 মার্চ আর্জেন্টিনা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। ফিফার পরবর্তী উইন্ডো অর্থাৎ মার্চে আর্জেন্টিনার সামনে দক্ষিণ আমেরিকার সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নদের মাঝেই লড়াই করবে। নতুন বছরটা শুরু করবে মেসির দেশ। আর্জেন্টিনা রিলেটেড সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।